জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফ চলছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বেশি বয়সী শুধুমাত্র উদ্ধার কর্মী, সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড কর্মী এবং 2 জন শিক্ষক এবং একজন ওই স্কুলের স্টাফ, এছাড়া বাকিরা সবাই শিশু। তো এই শিশুর সংখ্যা 100 বেশি এবং অন্যান্যদের সংখ্যা 15 জনের কাছাকাছি হবে, এটা এক্সাক্ট না। এবং এই 100 জনের মধ্যে অল্প কিছু আছে যারা ইতিমধ্যে চিকিৎসা গ্রহণ করে বাড়ি গিয়েছেন, সেই সংখ্যাটা খুবই কম। এখানে যে 48 জন 49, তার মধ্যে 2 জন শুধুমাত্র অ্যাডাল্ট, বাকিরা সবাই 18-র নিচে। এই বার্ন সম্পর্কিত ব্যাপারটা উনি বলতে পারবেন। তারপর আপনাদের মোটা ধারণা বলছি যে আসলে এই বার্নের যে ধারণা উনি বলবেন বা যেটা বলা হয়, এটা একেবারেই প্রাথমিক মূল্যায়ন এবং এটা বাইরে থেকে দেখা। এই ধরনের বার্নের ক্ষেত্রে বাইরের বার্নের পাশাপাশি তাদের যে ইনহেলেশন ইনজুরিটা হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে তাদের আউটকামের উপরে খুব বেশি প্রভাব ফেলবে। অতএব বার্নের পার্সেন্টেজ যে কত মানুষ ঝুঁকিতে আছে এটা নির্ণয় করাটা অতি সরলীকরণ হবে। তারপরও উনি প্রতিটা ক্ষেত্রে বার্নের যে ব্রেকআপটা এটা উনি বলবেন পরিচালক মহোদয়। একজন, হ্যাঁ, আমরা যে 17 জনের কথা বলছি এরা শিশু। এখানে একটা ব্যাপার, 17 জনের মধ্যে 7 জনের কিন্তু এখনো শনাক্তকরণ করা যায়নি, এটা অ্যাবসলিউটলি দেহাবশেষ। অতএব তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে। অতএব এই 7 জনের এর মধ্যে 6 জন সিএমএইচে, একজন উত্তর আধুনিকে। অতএব দেহাবশেষ থেকে আলটিমেটলি জানা যাবে হয়তো পরিচয়। এখন এটা বলা কঠিন, তবে আমরা ধারণা করছি তারা সবাই হয়তো শিশুই হবে। এই পার্থক্যটার কারণ আমরা হাসপাতালে ভর্তি অবস্থায় আমরা এই বাকি 2 জনের কথা আমরা বলতে পারছি না। হাসপাতালে আমাদের কাছে যেটুকু আছে বলেছে এই সংখ্যাটা চাইতে, এটা কিন্তু একেবারে এখানে এই প্রশ্নটা সেদিন আলোচনার শুরুতে একটা কথা বলেছিলাম, আসলে সংখ্যার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে কারণ এখনো 3-4টা সংস্থা বসে আমরা কনফার্ম করছি। যেমন আমরা যদি বলি এটা করে বলি না, আমাদের কাছে যে সরকার স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের যে হাসপাতালগুলো সেখানে 17 জনের মৃতদেহ আছে, এইটুকু হচ্ছে আমরা নিশ্চিত করেছি। এখনকার ইভ্যালুয়েশনে আমাদের এই মুহূর্তের ইভ্যালুয়েশন অনুযায়ী তাদের চিকিৎসা এই ইনস্টিটিউটে যে সামর্থ্য সেটা অনুযায়ী সম্ভব। এটা আজকে রাতেও এই ধারাবাহিক একটা প্রক্রিয়া, যদি মনে হয় কখনো যে এখানে যে সেটা করলে তাদের কোনো উন্নতি হবে তাহলে সেটা রাষ্ট্র সরকারের সম্পূর্ণ প্রতিশ্রুতি আছে, সেটার ব্যবস্থা করা হবে। এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন যে এটা একেবারে স্পেশালাইজড ইনস্টিটিউশন। এখানে যদি মনে হয় কোনো বিশেষ মূল্যায়ন প্রক্রিয়া চলছে, চলমান প্রক্রিয়া মূল্যায়ন করবে। না, সিএমএইচ এর বাকি 11 জনের কথা আমরা নিশ্চিত করছি, 12 জনের কথা, সেটা কিন্তু সত্য। আমরা বলছি যে মানে ওখানে 11 জন ব্রড ডেড ছিল, বুঝতে পারছেন। কিন্তু যে তথ্যটা দিয়েছে ওনাদের ওই তথ্যের মধ্যে হচ্ছে বার্ন ইউনিটে হচ্ছে 2 জন, কিন্তু আপনারা বলছেন 3 জন। এই জন্য বলছি একটু আগে মৃত্যুবরণ করছে একজন, এটা এই জন্য একটা চলমান প্রক্রিয়া এবং কিছুটা পার্থক্য আছে সংখ্যায়। আমরা বলবো যে আসলে সংখ্যার চেয়ে মানে মূল ব্যাপারটা মানুষের কাছে ইয়ে করেন। এই 17-19-এর যে পার্থক্য বা 20 এগুলো অল্প কিছুক্ষণ সময় লাগবে এটা কোঅর্ডিনেটর হতে, তারপরে সংখ্যাটা এক জায়গায় চলে আসবে। এখন পর্যন্ত যেহেতু ইনফরমেশন শেয়ারিং এর ক্ষেত্রে একটু এদিক ওদিক হচ্ছে, সেজন্য পার্থক্যটা থাকছে। আমাদের কাছে আমাদের যে 7টা হাসপাতালে 88 জন ভর্তি আছে, 7 হাসপাতাল।